নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমাদের চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদেরকে দেখাবো একটি বেগুনি রেসিপি। এই বেগুনিটি করার জন্য আমি একটি সবুজ গোল বেগুন ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে লম্বা কালো বেগুনও নিতে পারেন। বেগুনটি আমি মাঝ বরাবর থেকে কেটে নিচ্ছি। এতে পাতলা পাতলা করে বেগুনি স্লাইসগুলো কাটতে খুব সুবিধা হবে। এভাবে যতটা সম্ভব আপনারা পাতলা পাতলা করে স্লাইস করে নেবেন। বেগুন কেটে কিন্তু জলের মধ্যে দেবেন, কারণ বেগুন কালো হয়ে যাওয়ার ভয় থাকে। জলের মধ্যে বেগুনগুলো কেটে দিলে এতে আর কালোর হওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে সমস্ত বেগুন আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেগুনিটি করার জন্য আমরা পরিমাণ মতো বেসন নিয়েছি, আর একটু সামান্য নুন নিয়েছি, একটু হলুদ গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ কালো জিরে নিয়েছি। সমস্ত মশলা আমরা বেসনের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে আস্তে আস্তে যেমন জল লাগবে অল্প অল্প করে জল দিয়ে সমস্ত ব্যাটারটাকে ভালো করে গুলতে থাকছি। একসাথে অনেকটা জল দেবেন না, এতে বেসন পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল মেশান আর ভালো করে মাখাতে থাকুন। এটা একটু মাথায় রাখবেন, বেসনটা যত ভালো ফাটাবেন তত কিন্তু বেগুনিটা ফুলবে। অল্প অল্প করে জল নিচ্ছি আর আমি বেসনটাকে ভালো করে ফাটাতে থাকছি। এভাবে ফাটাতে ফাটাতে দেখুন আমাদের বেসনটা পুরো ফাটানো রেডি হয়ে গেছে, একদম পাতলাও না আর খুব একটা মোটাও না। বেগুনটি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। আমি কিন্তু বেগুনি করার সময় সামান্য পরিমাণ বেগুনে একটু নুন মাখিয়ে নিই, এতে বেগুনের মধ্যে যে আল্ল ভাবটা থাকে সেটা চলে যায়। ভালোভাবে নুনটি বেগুনের সাথে মাখিয়ে নিয়েছি। যে পাত্রে আমরা বেগুনিটা ভাজবো সেখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দেবেন। তেলটা একটু বেশি থাকলে বেগুনিটা বেশ ভালোভাবে ফুলে ওঠে। ভালো করে বেগুনির তেলটা গরম হওয়ার পর আস্তে আস্তে একটা করে বেগুনি ছেড়ে দেবেন। আমার যেহেতু তেলের পরিমাণটা এখানে একটু বেশি ছিল, তাই দুটো করে বেগুনি একসাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন বেগুনিগুলো ভালোভাবে বেশ ফুলছে। আস্তে আস্তে করে আমরা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। বাইরের সবসময় বেগুনি খেতে ইচ্ছা করলেও আমরা ওই পোড়া তেলের বেগুনি না খেয়ে বাড়িতে কিন্তু এরকমভাবে ভাজতে পারেন। দেখতে পাচ্ছেন বেগুনিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে যাচ্ছে। এভাবে সমস্ত বেগুনি আমরা এভাবেই ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখবেন, কারণ বেগুনি পুড়ে যাওয়ার ভয় থাকে আর ভিতরে কাঁচা ভাবটা থেকে যাবে। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা রেখে বেগুনিগুলো ভাজবেন, এতে ভিতরের বেগুনটাও আর কাঁচা থাকবে না, উপরে লাল ভাবটাও চলে আসবে। এভাবে সমস্ত বেগুনি আমরা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেগুনি কিন্তু খুব ভালো ফুলছে। তেলের পরিমাণটা একটু বেশি রাখবেন, বেগুনিটা কিন্তু খুব ভালো হবে। এভাবে সমস্ত বেগুনি আস্তে আস্তে করে আমরা ভাজছি, দেখতে পাচ্ছেন। এভাবে সমস্ত বেগুনি আমরা ভেজে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটি বেগুনি রেসিপি তৈরি হয়ে যাবে।